আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে সাকিব আল হাসান কয়টি ম্যাচ খেলবেন সেটা এখন নিশ্চিত না, তবে সিরিজের শুরু থেকে সাকিবকে পাওয়া যাবে না সেটা নিশ্চিত। দল ঘোষণার পরই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন সাকিবকে সিরিজের শুরু থেকে পাওয়া যাবে না। সাকিব এ সময় খেলবেন শেখ জামালের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়। জিম্বাবুয়ে সিরিজ শুরু থেকে না খেলে তখন কেন ডিপিএল খেলবেন সাকিব, ওঠে এমন প্রশ্ন। যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে এ বিষয়ে নিজের অবস্থার পরিষ্কার করেছেন সাকিব। তিনি জানিয়েছেন পুরো বিষয়টি হয়েছে টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনার মধ্য দিয়ে। 3রা মে থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। সাকিব বলেছেন জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলবো, দেশে হয়তো এ নিয়ে একটি কনফিউশন চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজের শুরু থেকে কেন খেলবো না, ডিপিএল কেন খেলবো। আসলে কোচ অধিনায়কের সঙ্গে আগে থেকেই কথা বলেছিলাম। কোচ বলেছিল 2টো ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলছে 2টো নয় 3টে ম্যাচ খেলতে হবে, তাহলে তাদের জন্য ভালো হবে। আমি বলেছি সমস্যা নেই, এটাই সিদ্ধান্ত হয়েছে। যেটা নিয়ে দেশে এত কনফিউশন দেখতে পাচ্ছি, এটা খুবই অবান্তর আলোচনা। সাকিব আরও বলেন, আসলে এগুলো আলোচনার মাধ্যমেই হয়, আমার ইচ্ছা মতো হয় না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে 2টি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 3টি ম্যাচ খেলার আগে, সেহেতু 2টি ম্যাচ খেলার সুযোগ থাকবে। এছাড়া প্রস্তুতিটাও ভালো হবে, সে কারণে আসলে এই ম্যাচ 2টি খেলা, এখানে এর বেশি কিছুই নাই। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনায় হাসি পায় সাকিবের। আমেরিকায় থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায় যে মানুষ কত রকম চিন্তা করতে পারে। যা হয়েছে বিসিবি আর আমার আলোচনার মাধ্যমে হয়েছে, কারণ আমাদের অন্যান্য খেলোয়াড়দের দেখা জরুরি। বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কি অবস্থায় থাকতে হবে সে প্রস্তুতিটা নিতে পারি। আগামী 1 জুন থেকে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-20 বিশ্বকাপ। এই টুর্নামেন্টে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে সাকিব বলেন, বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কি না এটা বলা একটু মুশকিল, তবে টি-20তে যে কেউ যে কাউকে হারাতে পারে। বড় ছোট দল নেই, আমাদের বিশ্বাসটা দরকার। ওই বিশ্বাসটা যদি নিয়ে খেলতে পারি আমরা ভালো কিছু করব। বলছি না ট্রফি জিততে পারবো কি পারবো না, তবে আমাদের ভালো কিছু করার সম্ভাবনা আছে। 2023 ওয়ানডে বিশ্বকাপ থেকে আঙ্গুলের চোট ও চোখের সমস্যা নিয়ে দেশে ফেরা সাকিব জাতীয় দলের হয়ে ফেরেন সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে 2য় টেস্টে। ছুটিতে থাকায় টি-20 ওয়ানডে সিরিজে খেলেননি তিনি। বাংলাদেশের হয়ে সাকিব সর্বশেষ টি-20 খেলেছেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে। তবে এ বছরের শুরুতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খেলেছেন সাকিব। তো বন্ধুরা, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 2 ম্যাচে সাকিব আল হাসান খেলবেন না, এ নিয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।